আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বরাবরের মতো প্রতিদিনই আপনাদের জন্য আপডেট খবর থাকবে এই চ্যানেল থেকে। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পূর্বের চ্যানেলগুলোতে আমি থাকছি না, কন্টিনিউ করছি না। তো আজকে 15 ডিসেম্বর কী নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিশগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, মূলত 3টি নোটিশ প্রকাশিত হয়েছে। 15 তারিখে 2টি এবং 14 তারিখে 1টি। তো 14 তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, মাসিক সমন্বয় সভা ডিসেম্বর 2025, এই সম্পর্কে নোটিশ। এছাড়া 14 তারিখে যে 2টি নোটিশ প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অর্ডার দ্য ভিকটিম অফ অ্যান্টি কারাপশন ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024, এবং আরও একটি অর্ডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে, বীর যোদ্ধা যারা রয়েছেন তাদের সম্পর্কে। তো 14 তারিখের যে নোটিশটি মাসিক সমন্বয় সভা, সেটিতে কী বলা হয়েছে যদি আমরা নোটিশটিতে লক্ষ্য করে দেখব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সচিবালয়, সংযোগ সড়ক, ঢাকা, প্রশাসন 3 শাখা, সমন্বয়, কাউন্সিল এবং সুশাসন ও সংস্কার। তো এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছি। এছাড়া ডান পাশে রয়েছে 14 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ। তো বিজ্ঞপ্তি ও নোটিশ, বিষয় মাসিক সমন্বয় সভা। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ডিসেম্বর 2025 মাসের মাসিক সমন্বয় সভা আগামী 28 ডিসেম্বর 2025 তারিখ রবিবার সকাল 10 ঘটিকায় এই মন্ত্রণালয়ের সচিব জনাব ইশরাত চৌধুরী এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে, আর কক্ষটির নাম্বার হচ্ছে 605, 6ষ্ঠ তলায় অনুষ্ঠিত হবে। তো এমতাবস্থায় উক্ত সভায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আর সিনিয়র সহকারী সচিব রকুনুজ্জামান স্বাক্ষরিত এই পরিপত্রটি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং জ্যেষ্ঠতার ক্রম অনুসারে এগুলো পাঠানো হয়েছে অতিরিক্ত সচিব প্রশাসন, অতিরিক্ত সচিব পরিকল্পনা উন্নয়ন, মহাপরিচালকের সদর দপ্তর মুক্তিযোদ্ধা কাউন্সিল, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মহাপরিচালক জুলাই ও গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এছাড়া মহাপরিচালক পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী ভবন কারণ বাজেট, ট্রাস্টি ও সদস্য সচিব মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও ঢাকা, যুগ্ম সচিব উন্নয়ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এছাড়া যুগ্ম সচিব জুলাই অভ্যুত্থান অধিশাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব গেজেট প্রত্যয়ন ও সনদ অধিশাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব প্রশাসন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব কল্যাণ অধিশাখা 1 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব অডিট ও হিসাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব আইন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উপসচিব সনদ প্রত্যয়ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এছাড়া উপসচিব প্রশাসন 2 শাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উপসচিব গেজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উপসচিব উন্নয়ন ও অধিশাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উপসচিব হিসাব অডিট শাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সর্বশেষ উপসচিব পরিকল্পনা 1 শাখা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই দপ্তরগুলোকে এইগুলো দেওয়া হয়েছে। সবাইকে নিয়েই কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28 তারিখ। তো আর বাকি যে নোটিশটি, গভর্নমেন্ট অর্ডার দ্য ভিকটিম অফ অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট 2024, এখানে দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধাদের জন্য নোটিশ, অর্থ বরাদ্দ এবং অনেকের হাসপাতাল সুবিধা, থাইল্যান্ডের বিভিন্ন হসপিটাল এবং সিঙ্গাপুরের হসপিটালে তাদের জন্য এই করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখানে নামগুলো দেখতে পাচ্ছেন: মোহাম্মদ কোরবান হোসেন, এমডি দিলওয়ার হোসেন, এমডি কোরবান শেখ, সৈয়দ আবিরুল ইসলাম এই নোটিশটিতে। এবং অন্য যে নোটিশটি, সেখানে যদি আমরা লক্ষ্য করি দেখব, সেখানেও কয়েকজনের নাম রয়েছে। দেখতে পাচ্ছি দুলাল হোসেন, মোহাম্মদ শুভ সরকার, থাইল্যান্ডে এদের চিকিৎসা বাবদ ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক, এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর। চ্যানেলটিতে নিয়মিত আপডেট খবর, মুক্তিযুদ্ধ বিষয়ক ভাতা সহ গেজেট, অন্যান্য আপডেট প্রকাশ করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।